নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত। আজকে দেখাবো যে কোনো 4 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়। বর্গ নির্ণয় করতে আমরা সকলেই জানি, কিন্তু এখানে দেখাবো কৌশলে বর্গ নির্ণয়। 4 অঙ্কের সংখ্যা, যে কোনো 4 অঙ্ক, একটি সংখ্যা নেওয়া যাক। 1312 নিলাম। এমন একটি সংখ্যা নিলাম আমাদের যেটি এখানে করতে সুবিধা হয়। এখানে নেওয়া যেত 7, 8, 6, 9 নেওয়া যেত, কিন্তু বুঝতে অসুবিধা হবে, জন্য একটি বোঝার সুবিধার্থে একটি পছন্দ মতো সংখ্যা নিলাম। এই পদ্ধতিতে যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করা যেতে পারে। এইবার আমরা কিভাবে, আমাদের যে পদ্ধতি সেটা কি আছে, 13, 12, 1312 লিখলাম। এবার এটা আমরা গুণ করব, তাহলে চলে আসবে বর্গ সংখ্যা, বর্গ চলে আসবে। কিন্তু এই পদ্ধতিতে যাচ্ছি না, এটা তো আমরা জানি। আর এত বড় গুণ করতে অনেকটা সময়ও লাগবে, বিরক্ত করে বটে এত বড় গুণ। আপনার যদি এই কৌশল পছন্দ না হয় তো আপনি এই পদ্ধতি করবেন, কোনো সমস্যা নেই। আর গণিতের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে এটা দেখতে পারেন কিভাবে 4 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করা হচ্ছে। এটি একটি কৌশল মাত্র, কোন পদ্ধতিতে করবেন সেটা আপনার উপর নির্ভর করছে। এটাতে যেতে পারেন, কৌশলে আসতে পারেন, এটাই যে করতে হবে এমন কোনো কথা না। দেখাচ্ছি। 13, প্রথমে এই যে 13 রয়েছে, তারপর 12 রয়েছে, 13। 13 বর্গ আমরা সকলেই জানি। 13 বর্গ কি হচ্ছে, 169। এটা আমাদের অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে গেছে। কিছু সংখ্যার বর্গ আমরা তো জানি, প্রত্যেকেই জানি। আর যদি না জানা থাকে, এখানে যদি 78 থাকে, 69 থাকে, সেক্ষেত্রে কি হবে না, তাহলে 2 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয় করার যে কৌশল আছে সেটি ফলো করতে হবে। আমার চ্যানেলে পোস্ট করা আছে 2 অঙ্কের, যে কোনো 2 অঙ্কের সংখ্যার বর্গ কিভাবে কৌশল আমরা নির্ণয় করব, এটা যেহেতু জানি আর সেই কৌশলে যেতে হচ্ছে না। তাহলে 169, 13 বর্গ 169। আমরা এখানে কি করব, 169 লিখব, তারপর 4টে দাগ দেব, 4টে দাগ দিয়ে দেব। 4টে দাগ কেন দিলাম, 4টে সংখ্যা লিখবো ওখানে। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আসছি 12। 12 বর্গ কত, এটাও আমাদের জানা। আমি জানা সংখ্যাই নিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়। 12 বর্গ 144। তাহলে এখানে এটি 3 অঙ্ক আছে, কিন্তু আমার এখানে 4টে আমি ঘর রেখেছি, 4টে লেখার জায়গা রেখেছি, একটা শূন্য আমরা আনবো এখানে। 0, 1, 4, 4, 4 অঙ্ক লিখতে হবে, 0, 1, 4, 4। আর এখানে যদি 4 অঙ্ক চলে আসে তাহলে শূন্যটা লাগছে না, 4 অঙ্ক বসে যাবে এখানে। অনেকটা কাজ এগিয়ে গেছি। এইবার কি করব, 13 লিখবো, আর এই 12 দ্বিগুণ করব, 12 ডবল। 12 ডবল কত, 24। 24 এইটাকে গুণ করব। এত বড় সংখ্যার বর্গ করব অতি সহজে হয়ে যাবে সেটা তো হয় না, একটু হেডেক নিতেই হবে। এটাই একটু চাপ আছে এই গুণটা। গুণটা 4, 13, 52, 4, 13, 52 আর 13 দুগুণে 26, 2, 5, 6, 11, 312 হচ্ছে। এই গুণফলটা হয়েছে 312। এই 312টা কোথায় লিখব, এখানে দুটো ঘর ক্রস করে দেব, এদিকে শেষে দুটো ঘর ক্রস করে দেবো। প্রথমে দুটো ঘর ক্রস বাদ দিলাম, শেষে দুটো, তাহলে আমার পড়ে আছে 312, 312। এবার অ্যাড করে দেব, যোগ করে দেব, যোগ করে দেবে। এবার 4, 4, 2 আর 1 3, 1, 9 3 12, 2 হাতে 1, 6 আর 1 7, 1।
হয়ে গেছে আমাদের বর্গ নির্ণয়। এটা হলো বর্গ। তাহলে 13 12 স্কোয়ার সমান 1721344 1721344। এই হলো আমাদের 4 অঙ্কের বর্গ নির্ণয় করার কৌশল। একটু ঝামেলা করতে হলো, কিন্তু বৈচিত্র্য আছে। এইবার আপনার পছন্দ, আপনি কিভাবে করবেন। সাধারণ পদ্ধতিতে যেতে পারেন, অথবা আরেকটি এক্সাম্পল দেখাবো, আরেকটি সংখ্যা 2513। যদি এই সংখ্যাটা থাকে, আমরা কি করব? একই পদ্ধতি, 2-4 বার অভ্যাস করার পর আরো তাড়াতাড়ি চলে আসবে। 25 বর্গ 625 আমরা জানি। আর যদি না জেনে থাকি, তাহলে 25 বর্গ আমরা বার করে নেব। কৌশলেও বার করতে পারি, আবার গুণ করেও বার করতে পারি। 25 বর্গ 625, 6 to 5 আমাদের জানা। এইবারে 4টে দাগ টানলাম, 4টে সংখ্যা বসাবো। 13 বর্গ কত? একটু আগে করেছি, 169। তাহলে 0 লিখবো, 169। 4টে অঙ্ক আমার লিখতে হবে। 13 বর্গ 3 অঙ্ক, 169 তিনটে অঙ্ক আছে ওখানে। তাহলে 0 বসিয়ে 4 অঙ্ক করে নিলাম। এইবারে যে কাজটা একটু খেয়াল রাখতে হবে, এই 25 আর এই যে 13 এর ডবল করতে হবে। 25টা লিখলাম, 13 ডবল 26। এই 26টা এখানে গুণ করতে হবে। গুণ 6 25 150, 150 আর 25 দুগুণে 50, কত হবে? 0 5 650 হয়েছে। তাহলে এখানে দুটো ঘর বাদ, শেষে দুটো ঘর বাদ, 650 পেয়েছি। তাহলে এখানে 650। এইবার আমরা কি করব? সেই আগের মতো যোগ করে দেব। 9 6 1 5 5 আর 6 11 1 আর 1 3 6। তাহলে 2513 2513 বর্গ এইটা 631569। এই হচ্ছে 4 অঙ্কের বর্গ নির্ণয় করার কৌশল। যারা গণিত ভালোবাসেন দেখতে পারেন। এর মধ্যে একটি বৈচিত্র্য আছে। আবার 25 13 2513কে 2513 দিয়ে গুণ করা যেতে পারে। নতুনত্ব কিছু নেই ওর মধ্যে। এই ছিল আজকের বিষয়। আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো বিষয় নিয়ে হাজির হচ্ছি।